আগের দিন আমরা প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আলোচনা করেছিলাম এবং হোমোজাইগাস ও হেটেরোজাইগাস কন্ডিশন কি সেটা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব জনিত্রী জনিত্রী অপত্য জনিত্রী এবং এদের মধ্যে বিশুদ্ধ সংকর জীব কোনটা, এই ধরনের যে টার্মগুলো সেগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো জনিত্রী মানে কি? জনিত্রী মানে জননী, আমরা রিলেট করতে পারছি। জনত্রী আর জননী দুটো রিলেট করতে পারছি। তো জনিত্রী জন্য আমরা কোনো জেনেটিক্সে জনিত্রী জন্য বলতে যে দুটি একই প্রজাতি যুক্ত দুটি ভিন্ন জীবের মিলন ঘটানোর সময় যে দুইটি জীব ব্যবহার করা হয় সেটাই জনিত্রী জন্ম, অর্থাৎ প্যারেন্ট অ্যান্ড মাদার। ধরলাম এটা একটা প্যারেন্ট উদ্ভিদ, প্যারেন্ট চিহ্নটাকে সবসময় বা ফাদারকে সবসময় এইভাবে ডিনোট করা হয়, আর মহিলাকে সবসময় এইভাবে ডিনোট করা হয়। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। এভাবে কেন ডিনোট করা হয় মনে রাখার জন্য বলছি। তীর ধনুক নিয়ে কাজ, যুদ্ধ করতো ছেলেরা আগে, সেই জন্য এখানে একটা গোল দিয়ে এরকম একটা অ্যারো। আর এটা দেখো এই শেপটা অনেকটা আয়নার মতো। তো আয়না বা সাজসজ্জা এই জিনিসগুলো কিসের সাথে যুক্ত? স্ত্রী বা মানে মহিলা বা ফিমেল জেন্ডারের সাথে যুক্ত, তাই জন্য এই দুটো সাইন ইউজ করা হয়। তো এখানে ধরো একটা মেল মেল জীব নেওয়া হয়েছে, একটা মেল মটর গাছ নেওয়া হয়েছে, মটর উদ্ভিদ, যেটা হচ্ছে টল। এখানে ধরো একটা ফিমেল মটর উদ্ভিদ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে শর্ট। এবার এই দুটোর মধ্যে কি হয়েছে, যেহেতু উদ্ভিদ ওরা পরাগ মিলন ঘটাচ্ছে, তো এই যে দুটো জীব নেওয়া হলো, মেল অ্যান্ড ফিমেল উদ্ভিদ, মটর উদ্ভিদ, তো এদেরকে আমরা কি বলবো? জনিত্রী জন্ম বা প্যারেন্টাল জেনারেশন। নিজের মা বাবাকে দিয়ে কল্পনা করতে পারো যে তোমার মা বাবা হলো জনিত্রী জন্ম, এবং তুমি, আমি এটা পরে আসছি, মা বাবা থেকে তুমি বা আমরা তৈরি হয়েছি, আমরা হচ্ছে অপত্য জন্ম বা ফার্স্ট জেনারেশন। এবার এই দুটো থেকে মেল, যেহেতু মেল কি দেবে? মেল একটা গ্যামেট দেবে, একটা গ্যামেট মানে শুক্রাণু, একটা শুক্রাণু দেবে যার মধ্যে একটা টি অ্যালিল থাকবে। আর এখানে স্ত্রী অ্যালিলের মধ্যে স্ত্রীদের অ্যালিল কি ছিল? দুটো স্মল টি। তো এর একটা ডিম্বাণু দেবে যার মধ্যে কি থাকবে? এটা। এবার এদের মধ্যে কি নিষেক হলো, নিষেক খেয়ে যে অপত্য জীব তৈরি হলো এটাকে বলা হয় অপত্য জীব। অর্থাৎ জনিত্রী জনক মিলনের ফলে যে জীব তৈরি হয় তাকে অপত্য জীব বলা হয়। ডিফারেন্ট কালার দিয়ে ইউজ করে লিখে দিই। জনিত্রী জীব দ্বয়ের মিলনে যে জীব সৃষ্টি হয় সেটাই হচ্ছে অপত্য জীব। এবার এই অপত্য জীবকে F1 জেনারেশনও বলা হয়। F1 জেনারেশন কি? নিজেকে দিয়ে কল্পনা করো, তুমি হলে তুমি হচ্ছে অপত্য জীব মানে ফার্স্ট জেনারেশন। এবার ফার্স্ট জেনারেশন তোমার সাথে ধরো অন্য একজনের যে এঙ্গেজ হবে বা বি ম্যারেজ হবে, তারপর আবার আরেকজন সন্তান হবে, সেটা কি হবে? F2 জন্ম। এইভাবেই তো চলতে থাকছে। মানে তোমার ঠাকুর বা ঠাকুমা ধরো জনিত্রী জনি ছিল, তার থেকে তোমার পিতা মাতা হলো ফার্স্ট প্যারেন্টাল জন্ম, F1 মানে ফার্স্ট প্যারেন্টাল, ফার্স্ট ফার্স্ট জেনারেশন। তোমার মাতা বা পিতা হলো ফার্স্ট জেনারেশন, তোমার মাতা পিতার মিলনের ফলে তুমি হলে তুমি সেকেন্ড জেনারেশন, অর্থাৎ F2। তো এইভাবেই আহ চলতে থাকে। তো এটা হচ্ছে জনিত্রী জন্য আর অপত্য জন্য
কনসেপ্টটা ছিল। এবার বিশুদ্ধ সংকর বৈশিষ্ট্য কি? বিশুদ্ধ সংকর বৈশিষ্ট্য, বিশুদ্ধ মানে হোমোজাইগাস, আর সংকর মানে, সংকর জীব মানে হেটেরোজাইগাস। এখানেও তাই, দুটো বিশুদ্ধ মানে দুটো হোমোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন মেল আর ফিমেল, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, ওদের মধ্যে ক্রস বা পরাগ মিলন বা মিলন ঘটালে বা যৌন জননের মাধ্যমে, এগুলো হচ্ছে কি গ্যামেট। এটা মেল গ্যামেট অর্থাৎ শুক্রাণু, আর এটা কি ফিমেল গ্যামেট যদি ধরি তাহলে এটা ডিম্বাণু। এদের নিষেকের ফলে এখানে কি হচ্ছে, নিষেক হচ্ছে। আর এটা কি প্যারেন্টাল জেনারেশন, যে অপত্য জীব তৈরি হবে। যারা অপত্য জীব কি, অপত্য জীবের মধ্যে পিতার একটা এবং মাতার একটা বৈশিষ্ট্য থাকবে, হাফ হাফ করে আমরা পাই, যে পিতার এ আর মাতার এ দুজন মিলে আমরা অপত্য জন্ম তৈরি হয়েছি, অপত্য জীব তৈরি হয়েছে। এটাতে কি হেটেরোজাইগাস। তো এটাতে যেহেতু দুটো আলাদা আলাদা অ্যালিল আছে, মানে মিক্সড অ্যালিল আছে, মিক্সড মানেই সংকর, বাংলায় বলে এ এ মানে দুটো আলাদা আলাদা অ্যালিল আছে, মানে হচ্ছে এরা হেটেরোজাইগাস। এবার হেটেরোজাইগাস বলতে মিক্সড, মানে দু রকম অ্যালিলের মিক্সড। তো এই জন্য এটা সংকর জীব বা সংকর বৈশিষ্ট্য বলা হচ্ছে। তাহলে এখানে কি, কোনো জীব যদি তার অবিমিশ্র বৈশিষ্ট্যগুলোকে, অবিমিশ্র মানে যেটা মিশ্রিত হয়নি, মানে হোমোজাইগাস কন্ডিশন, বংশানুক্রমে একইভাবে বজায় রাখে, তখন তাকে বিশুদ্ধ বা খাঁটি বলে। এবার ধরো যদি ইন কেস, যদি এখান থেকে আর একটা ক্লোন তৈরি করা যেত, যেটা সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে মানে হয় না যৌন জননে, যদি এরকমই আর একটা তৈরি হতো মানে অপত্য জীব, তাহলে সেটাকে আমরা কি বলতাম, বিশুদ্ধ জীব। মানে যার একদম ডিটো কপি, মায়ের বা বাবার ডিটো কপি হয়েছে, তো সেটাকে বিশুদ্ধ বলতাম। কিন্তু আর আর সংকর কখন বলবো, যখন মিক্স থাকবে দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্য। যেমন এখানে ধরো এটা ইয়েলো কালার, এটা গ্রিন কালার, তো যখন দুটি খাঁটি বিপরীত বৈশিষ্ট্য এই মিলিত হয়ে যে জীব উৎপন্ন করে বা অপত্য উৎপন্ন করে, তাকে সংকর জীব, স্পেলিং ভুল, সংকর জীব বলা হয় বা হাইব্রিড জীবও বলা হয়। তো এটা ছিল আজকের কনসেপ্ট। তাহলে অপত্য জীব, জনিত্রী জীব কি, প্যারেন্টাল জেনারেশন। জনিত্রী জীব বলতে আমরা কি বুঝবো, প্যারেন্টাল জেনারেশন, যেটাকে ডিনোট করা হয় পি। এবার যতগুলো প্যারেন্ট সেট নিয়ে আমরা কাজ করব সেই অনুযায়ী P1 P2 হবে। আর অপত্য জীবদের বলা হয় F1 বা F2, এরকম ভাবে ডিনোট করা হয়। যখন কোনো জনিত্রী জীব হোমোজাইগাস, জনিত্রী বা অপত্য দুজনাই যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে, তাহলে এটা কি বিশুদ্ধ বৈশিষ্ট্য গেল। একটা উদাহরণ দিই, যে এখানে একটা ডগ ছিল ব্ল্যাক, ও একজন ব্ল্যাক, পুরো ব্ল্যাক ডগের, বেবি ডগ বলছি কেন, পাপির জন্ম দিল, তাহলে এটা কি, এটা বিশুদ্ধ বৈশিষ্ট্য হয়ে গেল। সেম, যখন সেম ডগ নিয়েছি করছি, যদি এটা ব্ল্যাক, একটা ডগ ছিল মাদার ডগ, ও একটা পাপির জন্ম দিল যেটা ব্ল্যাক প্লাস হোয়াইট হলো, দুটো আছে, তাহলে এটা কি সংকর হয়ে গেল বা হাইব্রিড। তো এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, অপত্য জীব বা কোনটা, জনিত্রী জীব কোনটা, সংকর জীব কোনটা বা সংকর বৈশিষ্ট্য কোনটা, বিশুদ্ধ বা খাঁটি বৈশিষ্ট্য কোনটা, এবং সংকর বৈশিষ্ট্য কোনটা বা হাইব্রিড কোনটা, তো এইভাবে আমরা বুঝতে পারি। আর এই যে পদ্ধতি দুটো মিলন ঘটানো, একে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলা হয়, সেটা আমরা পরের স্লাইডে বা পরের ভিডিওতে আরো ডিটেলে আলোচনা করব। তো আজকে এই অবধি, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিও।